তোমার এই হচ্ছে কালা দারাকুতনি, শুনেন মুহাদ্দিসিনদের মন্তব্য। ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কানা কাযাবান ইয়াদাউল হাদিস, এই ব্যক্তি ছিল বড়ই মিথ্যুক। শুধু মিথ্যুক নয়, কাযেব মানে মিথ্যুক, আর কাযাব মানে মহা মিথ্যুক, বড় মিথ্যুক। ইয়াদাউল হাদিস এবং হাদিস গড়তো। আর হাদিসটি রয়েছে যে কিতাব বললাম। আর একটি রহস্যের কথা বলছি। সেই যুগে শিয়াদের সাথে আরেকটি বিরোধী দলের লড়াই চলছিল। সেই দলটির নাম কে বলতে পারেন? না, নাসেবি আর রাফেজি, দুটি দলের লড়াই। এই লড়াইয়ে দুই দলে হাদিস গড়াগড়ি করত। যখন দেখতো শিয়ারা হাদিস গড়ে, তো আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর মর্যাদায় পৌঁছিয়ে দিল, হোসেন হাসানকে পৌঁছিয়ে দিল একবারে। এই জাল গড়ছে তারা। তখন তারা সাহাবায়ে কেরাম, অন্যান্য সাহাবায়ে কেরামকে শিয়ারা কি করছে? কাফের বলছে। তখন এই নাসেবি জাহেল মূর্খরা আহলে সুন্নাতের পক্ষ থেকে, কিন্তু তারা এক শ্রেণীর জাহেল ছিল, আহলে সুন্নাতের মূর্খ এবং বিদাতি। তাদের অবস্থান ছিল মজবুত শাম দেশে নাসেবিদের অবস্থান মজবুত ছিল, আর ইরাকে ছিল শিয়াদের অবস্থান মজবুত। ইতিহাস শোনেন। এই নাসেবিরা তখন প্রতিশোধমূলক, তোরা বাড়াবি ওদেরকে, আমরা বাড়াবো অন্য সাহাবীকে, তোরা যাকে কাফের বলিস তাকে আমরা বাড়াবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু শিয়ারা কি বলে, শুধু কাফের না, কোরআনে জীব তার তাগুত আছে, তাগুত হচ্ছে ওমর তাদের কাছে। এই তাগুতের তাফসীর তাদের কিতাবে আছে, কে? ওমর, আউযু বিল্লাহ। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাদের কিতাবে আছে যে বাকারা, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। বাকারার এই গাভীর তাফসীর হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ বলছে জবাই করো, আউযু বিল্লাহ। এগুলি হলো তাদের তাফসীর, যাদের প্রশংসায় আর যাদেরকে ইমাম বলায় গৌরব বোধ করছেন আমাদের বক্তা সাহেব। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই বাতিলপন্থীরা যখন কাফের বলতো, তখন নাসেবিরা বলছে কাফের বলবি, আমরাও জানি, আমরাও হাদিস গড়ে তাকে একবার উঠিয়ে দেবো। তখন তারা কি করলো? এই হাদিস গড়লো যে কিয়ামতের দিনে প্রথম আমলনামা কাকে দেওয়া হবে? ওমরকে দেওয়া হবে, যেমন তেমন মানুষ, আর তাকে তোরা কাফের বলিস, দেখ প্রথম তাকে আমলনামা দেওয়া হবে। কোথায় থাকলো আবু বকর, তার উপরে কোথায় থাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনার বিবেকে ধরে না? বক্তা সাহেবকে একটু চিন্তা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, সহিহ বুখারীতে রয়েছে, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু, আমি সর্বপ্রথম ব্যক্তি যার কবরের জমিন প্রথম ফেটে উঠবে আর প্রথম উঠবো আমি। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যার কবর থেকে প্রথম তিনি উঠবেন আর প্রথম জান্নাতে দরজায় নক করবেন, তিনি খটখটাবেন, প্রথম তার জন্য জান্নাতের দরজা খোলা হবে। তার আগে কেউ যেতে পারবেন না জান্নাতে, কোন উম্মত যেতে পারবে না, কোন নবী যেতে পারবে, কেউ যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জান্নাতে দাখিল হবেন, তারপরে তার উম্মত। তাহলে আমলনামা প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দেওয়া হবে না ওমরের হাতে দেওয়া হবে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করুন। আমার আকীদা, এবং আশা করি আমার আকীদাতে একমত হবেন, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে প্রথম আমলনামা দেওয়া হবে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি হযরত ওমরের খেলাফতের আমলে আমি ঘুমায় আছি, এশার নামাজ পড়ে ঘুমিয়েছি। শেষ রাত্রে স্বপ্নে দেখছি যেন আমি রাসূলের পেছনে ফজরের নামাজ আদায় করতেছি। রাসূলুল্লাহ নামাজ শেষ করে স্বভাব সিদ্ধ ভাবে পেছনের দিকে ফিরে বসেছেন। একজন বুড়ি মেয়ে এলো, এক পাত্র খোরমা এনে বলছেন, হযরত আলী বলছেন যে আমি হুজুরের পিছনে নামাজ পড়ে দরজা দিয়ে বেরিয়েছি। দরজা থেকে বেরিয়ে দেখি এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে এসেছে। আমাকে বলছে, আলী এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে যাও, এটা আমার নতুন বাগানের খোরমা। আর রাসূলুল্লাহকে নিয়ে আমার সালাম দিয়ে বলো, আর বলো যেন তিনি এই খোরমা থেকে নিজে খান এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যেন বিতরণ করে দেন। হযরত আলী তাই করলেন রাদিয়াল্লাহু আনহু।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুরমার পাত্রটা হাতে নিয়ে সর্বপ্রথম একটি খুরমা তুলে হযরত আলীর হাতে দিলেন। হযরত আলী খুরমা মুখে দিয়ে চিবোতে লাগলেন। এত স্বাদ লাগলো, খুরমাটা চিবোচ্ছেন, এমন সময় ফজরের আযান কানে চলে গেছে, ঘুম ভেঙে গেছে। কিন্তু হযরত আলী বলছেন, ফজরের আযানে ঘুম ভাঙলো, কিন্তু আমার মুখের মধ্যে তখন রাসূলের দেওয়া খুরমার স্বাদ আমি অনুভব করতেছিলাম। উজু করে নামাজ পড়তে গেলাম, যে দেখি আমিরুল মুমিনিন হযরত ওমর ইমামতের জায়গায় দাঁড়িয়ে আছেন। নামাজ শেষ করলাম তার পেছনে। নামাজ শেষ করে দরজা দিয়ে বেরোচ্ছি, অমনি দেখি এক মহিলা, এক বুড়ি এক পাত্র খুরমা নিয়ে হাজির। বলছে, আলী এই খুরমাগুলি নিয়ে যাও, আমিরুল মুমিনিনকে বলো এগুলি আমার নতুন বাগানের খুরমা, তিনি যেন খান এবং আল্লাহ সাহাবীদের মধ্যে যেন ভাগ করে দেন। হযরত ওমর খুরমার পাত্রটা হাতে নিয়ে একটি খুরমা তুলে হযরত আলীর মুখে তুলে দিলেন। হযরত আলী খুরমাটা খেয়ে মজা লাগলো। তিনি বললেন, ওমর জিদনি সামরাতান উখরা, তুমি আমাকে আর একটা খুরমা দাও না, খুব মজা লাগবে। অনেক খুরমা তো আছে, আমাকে একটা বেশি দিলে অসুবিধা হবে না, দাও না একটা খুরমা। হযরত ওমর বলছেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনা। আলী, রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে তোমাকে যদি একটার বেশি খুরমা দিতে, আমিও তোমার একাধিক খুরমা দিয়ে দিতাম। হযরত আলী অবাক হয়ে গেলেন, সাংঘাতিক কথা। তিনি বলছেন, ইয়া আলী ইয়া ওমর আহিয়া রুইয়া রাআইতাহা আম গায়বুন ইত্তালাত আলাই। হে ওমর, এটা কি স্বপ্ন? আমি যেরকম দেখেছি ওরকম তুমিও কি রাত্রে স্বপ্ন দেখছো? এই ঘটনা না গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে? হযরত ওমর বলছেন, ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুয়া ওয়ালা গায়ব ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। আলী শোনো, আল্লাহর কসম, এটা স্বপ্ন নয়, এটা গায়েবের কোনো গায়েব থেকে আমি কিছু পাই নাই। এটা হচ্ছে সেই ব্যাপার যখন আল্লাহর মোমেন বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, তখন আল্লাহ পাক তাকে দেখার মতো তৌফিক দান করে দেয়। শুনলেন কিসসা, কোনো হাওয়ালা নেই। হাওয়ালা বুঝেন তো না? রেফারেন্স, বরাত কোন কিতাবে আছে, কি অবস্থায় আছে, কার কিতাবে আছে, কোনো খোঁজ খবর নেই। এই দ্বিতীয় একটি ঘটনা, তার যতগুলি কথা শুনেছি, অনেক খোঁজাখুঁজির পরে কোনো হাদিস পাওয়া যায় না। কোনো হাদিসে আমি বলেছি যে 20,000 কিতাবের সিডি আছে আমার কাছে, খুঁজে ফেলে দিয়েছি, কোথাও পাওয়া যায় না। যদি এইরকম একটি ঘটনা হয়, এত বড় গুরুত্বপূর্ণ কেরামতির ঘটনা, যার সম্পর্ক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যার সম্পর্ক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, সিরাতের কিতাবে উল্লেখিত হবে না? এই ঘটনায় প্রথম যে বিষয়টি রয়েছে তা হচ্ছে একেবারে তবলিগি ভাইদের ফাজাইল আমলে যেমন একজন দরবেশ এসে আল্লাহ নবীর মসজিদ নববীতে এসে খুব ক্লান্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় শুয়ে গেল। আর শোয়ার আগে বলল, ক্ষুধার্ত ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান হয়েছি, এখন আপনি কি খাওয়াবেন আপনি সেটা বুঝেন। আর যেই ঘুমটা এসেছে রিয়াজুল জান্নাতে, তেমনি রুটি চলে এসছে স্বপ্নে, রুটি খেতে শুরু করেছে। আর অর্ধেক রুটি খাওয়া হয়েছে, ঘুম ভেঙে গেছে। আর বাকি অর্ধেক রুটি, শেখ জাকারি সাহেব লিখছেন, জাগ্রত অবস্থায় বাকি অর্ধেক রুটি খেলো ওই ব্যক্তি। একই রকমের ঘটনা, অর্ধেক রুটি জাগ্রত অবস্থায় খেলো, আর সাইদি সাহেব বলছেন যে এই খেজুরের স্বাদ জাগ্রত অবস্থায় পেল, ঠিক না? যে গিয়েও খেজুরের স্বাদ, খুরমার স্বাদ পাওয়া যাচ্ছে একই দিন, আর উৎস একই, জালিয়াত, জাল। তো এই আশ্চর্য ঘটনা বর্ণনা করা হয়েছে, অবান্তর ঘটনা। যদি হইতো তাহলে হাদিসের কিতাবে থাকতো, অথবা সিরাতুন নবীর কিতাবে থাকতো, অথবা আমি আমার ছোট ছোট বাচ্চাদেরকে কয়েকদিন আগে বলছিলাম যে সাহাবায়ে কেরামের জীবনীর উপরে শুধু 3টি কিতাব লেখা আছে, শুধু সাহাবায়ে কেরাম জীবনীর উপরে, যাতে করে ওই নামগুলি তাদের মনে থাকে। আল ইসাবা ফি মারিফাতিস সাহাবা, হাফেজ বিন হাজার রাহমাতুল্লাহ আলাইহি, সেই কিতাবগুলিতে এই ঘটনা বর্ণনা করা হইতো না?
হয় ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে বর্ণনা করা হয়তো, আর না হলে আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে বর্ণনা করা হতো। তাদের মর্যাদাই যে দেখো এইরকম তারা কেরামতি স্বপ্নে যা দেখেছে দিনে তাই ঘটছে। আসল ঘটনার তো সার এই যে স্বপ্নে